কেন নিলাম আমি? কেন? কি হয়েছে? ব্যবসা করব বলে মহাজনের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়েছিলাম। এখন সুদের জালে এমন জড়িয়েছি আমি পালিয়ে যাব। শোনো, তোমার মতো কয়েকজনকে নিয়ে একটা স্বনির্ভর দল তৈরি করো। ব্যাংকে একটু একটু করে টাকা জমাও, আর তারপর ব্যবসা করবার জন্য সেই টাকার কয়েক গুণ ঋণ ব্যাংক থেকে নাও। সুদ শতকরা মাত্র 4 টাকা। ধরো ব্যাংকের সুদ শতকরা 11 টাকা। প্রথমে সেই ঋণটাই 11% সুদে শোধ করে দাও। তারপর দেখবে বছরে 2 বার তোমাদের অ্যাকাউন্টে রাজ্য সরকার শতকরা 7 টাকা পাঠিয়ে দেবে। এই প্রকল্পের নাম হলো পশ্চিমবঙ্গ স্বনির্ভর সহায়ক প্রকল্প। এর আওতায় এসো, তারপরেই দেখবে সরকার তোমাদের দলকে একটা সার্টিফিকেট দেবে। এখন আমাকে কে সাহায্য করবে বলো? পশ্চিমবঙ্গ সরকারের স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি বিভাগের আধিকারিকরা, বা ব্লকের এসএইচজি সুপারভাইজার, ব্লক বা মিউনিসিপ্যালিটি মোটিভেটররাই তোমাকে সাহায্য করবে, প্রশিক্ষণও দেবে। সত্যি? হ্যাঁ সত্যি। পশ্চিমবঙ্গে স্বনির্ভর দল হয়েছে প্রায় 14 লক্ষ। এই দলগুলোর সঞ্চয়ের পরিমাণ 3000 কোটি টাকা, আর ব্যাংক থেকে নেওয়া ঋণের পরিমাণ মোট 12,000 কোটি টাকা। তবে আর চিন্তা কি? কেন নিলাম আমি? কেন? কি হয়েছে? ব্যবসা করব বলে মহাজনের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়েছিলাম। এখন সুদের জালে এমন জড়িয়েছি আমি পালিয়ে যাব। শোনো, তোমার মতো কয়েকজনকে নিয়ে একটা স্বনির্ভর দল তৈরি করো। ব্যাংকে একটু একটু করে টাকা জমাও, আর তারপর ব্যবসা করবার জন্য সেই টাকার কয়েক গুণ ঋণ ব্যাংক থেকে নাও। সুদ শতকরা মাত্র 4 টাকা। এই প্রকল্পের নাম হলো পশ্চিমবঙ্গ স্বনির্ভর সহায়ক প্রকল্প। এখন আমাকে কে সাহায্য করবে বলো? পশ্চিমবঙ্গ সরকারের স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি বিভাগের আধিকারিকরা, প্রশিক্ষণও দেবে। সত্যি? হ্যাঁ সত্যি। পশ্চিমবঙ্গে স্বনির্ভর দল হয়েছে প্রায় 14 লক্ষ। এই দলগুলোর সঞ্চয়ের পরিমাণ 3000 কোটি টাকা, আর ব্যাংক থেকে নেওয়া ঋণের পরিমাণ মোট 12,000 কোটি টাকা। তবে আর চিন্তা কি? কেন নিলাম আমি? কেন? কি হয়েছে? ব্যবসা করব বলে মহাজনের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়েছিলাম। এখন সুদের জালে এমন জড়িয়েছি। শোনো, তোমার মতো কয়েকজনকে নিয়ে একটা স্বনির্ভর দল তৈরি করো। ব্যাংকে একটু একটু করে টাকা জমাও, আর তারপর ব্যবসা করবার জন্য সেই টাকার কয়েক গুণ ঋণ ব্যাংক থেকে নাও। সুদ শতকরা মাত্র 4 টাকা। তবে আর চিন্তা কি? কেন নিলাম আমি? কেন? কি হয়েছে? ব্যবসা করব বলে মহাজনের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়েছিলাম। এখন সুদের জালে এমন জড়িয়েছি আমি পালিয়ে যাব। শোনো, তোমার মতো কয়েকজনকে নিয়ে একটা স্বনির্ভর দল তৈরি করো। ব্যাংকে একটু একটু করে টাকা জমাও, আর তারপর ব্যবসা করবার জন্য সেই টাকার কয়েক গুণ ঋণ ব্যাংক থেকে নাও। সুদ শতকরা মাত্র 4 টাকা। ধরো ব্যাংকের সুদ শতকরা 11 টাকা। প্রথমে সেই ঋণটাই 11% সুদে শোধ করে দাও। তারপর দেখবে বছরে 2 বার তোমাদের অ্যাকাউন্টে রাজ্য সরকার শতকরা 7 টাকা পাঠিয়ে দেবে। এই প্রকল্পের নাম হলো পশ্চিমবঙ্গ স্বনির্ভর সহায়ক প্রকল্প।
এর আওতায় এসো, তারপরেই দেখবে সরকার তোমাদের দলকে একটা সার্টিফিকেট দেবে। এখন আমাকে কে সাহায্য করবে বলো? পশ্চিমবঙ্গ সরকারের স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি বিভাগের আধিকারিকরা বা ব্লকের এসএইচজি সুপারভাইজার, ব্লক বা মিউনিসিপ্যালিটি মোটিভেটররাই তোমাকে সাহায্য করবে, প্রশিক্ষণও দেবে। সত্যি? হ্যাঁ সত্যি। পশ্চিমবঙ্গে স্বনির্ভর দল হয়েছে প্রায় 14 লক্ষ। এই দলগুলোর সঞ্চয়ের পরিমাণ 3000 কোটি টাকা, আর ব্যাংক থেকে নেওয়া ঋণের পরিমাণ মোট 12,000 কোটি টাকা। তবে আর চিন্তা কি? কেন নিলাম আমি? কেন? কি হয়েছে? ব্যবসা করব বলে মহাজনের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়েছিলাম। এখন সুদের জালে এমন জড়িয়েছি আমি পালিয়ে যাব। শোনো, তোমার মতো কয়েকজনকে নিয়ে একটা স্বনির্ভর দল তৈরি করো, ব্যাংকে একটু একটু করে টাকা জমাও, আর তারপর ব্যবসা করবার জন্য সেই টাকার কয়েক গুণ ঋণ ব্যাংক থেকে নাও। সুদ শতকরা মাত্র 4 টাকা। এই প্রকল্পের নাম হলো পশ্চিমবঙ্গ স্বনির্ভর সহায়ক প্রকল্প। এখন আমাকে কে সাহায্য করবে বলো? পশ্চিমবঙ্গ সরকারের স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি বিভাগের আধিকারিকরা প্রশিক্ষণও দেবে। সত্যি? হ্যাঁ সত্যি। পশ্চিমবঙ্গে স্বনির্ভর দল হয়েছে প্রায় 14 লক্ষ। এই দলগুলোর সঞ্চয়ের পরিমাণ 3000 কোটি টাকা, আর ব্যাংক থেকে নেওয়া ঋণের পরিমাণ মোট 12,000 কোটি টাকা। তবে আর চিন্তা কি? কেন নিলাম আমি? কেন? কি হয়েছে? ব্যবসা করব বলে মহাজনের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়েছিলাম। এখন সুদের জালে এমন জড়িয়েছি। শোনো, তোমার মতো কয়েকজনকে নিয়ে একটা স্বনির্ভর দল তৈরি করো, ব্যাংকে একটু একটু করে টাকা জমাও, আর তারপর ব্যবসা করবার জন্য সেই টাকার কয়েক গুণ ঋণ ব্যাংক থেকে নাও। সুদ শতকরা মাত্র 4 টাকা। তবে আর চিন্তা কি?